আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা দিতে বসেছি। আমাদের বড়দের নির্দেশক্রমে আমি কথা বলতেছি। আমাদের বাংলাদেশ একটা অরাজনৈতিক সংগঠন আছে, একটা দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যাপারে। সেটা হলো আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মজিবুর দামাত বরকাতুহুম এবং আমাদের জেলা সভাপতি, মুন্সিগঞ্জের জেলা সভাপতি আমাদের মজিবুর পীর সাহেব হযরত হুজুরের নির্দেশক্রমে ইতিমধ্যে আমাদের জেলা কমিটি হয়েছে, কিন্তু আমাদের থানা কমিটি, মুন্সিগঞ্জ জেলা থানা কমিটিগুলো বাকি আছে। হুজুরের বিশেষ অনুরোধ কর্মে নির্দেশ করেছেন আমাদের কাছে যে আগামী সোম এবং মঙ্গলবার ২ দিনের মধ্যে যেন ৬ থানার কমিটি হয়ে যায়। সেই মতে আজকে আমরা টঙ্গীবাড়ির ওলামায়ে কেরাম, আমাদের বড়রা একসাথে বসেছি, যাতে করে আমাদের টঙ্গীবাড়ি থানার কমিটিটা সুন্দরভাবে আমরা হুজুরের কাছে উপস্থাপনা করতে পারি। হুজুরের উপস্থিতি একটা ডেট হয়েছে ২৮শে এপ্রিল সোমবার বাদ মাগরিব টঙ্গীবাড়ি উপজেলা মডেল মসজিদে বাদ মাগরিব পরে টঙ্গীবাড়ি উপজেলা হেফাজতে ইসলামের থানা কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। এই মর্মে আমরা আমার টঙ্গীবাড়ি থানার সকল ধর্মপরায়ণ মুসলমান ভাইদেরকে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা টঙ্গীবাড়ি অবস্থান করেন, যেখানে বাড়ি হোক আপনার, টঙ্গীবাড়ি বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় খেদমত করেন এবং আমাদের টঙ্গীবাড়ির সন্তান বাংলাদেশে যেখানেই আপনারা খেদমত করেন, সকলেই দাওয়াত। বিশেষভাবে মধ্যবির হুজুরের দাওয়াত দিয়েছেন, হুজুরে থাকবেন, একটা সুন্দর কমিটি করে দিবেন। আমরা সকলকে নিয়ে একটা কমিটি করব, আমরা কোনো পকেট কমিটি করবো না ইনশাআল্লাহ। হুজুরের উপস্থিতিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। সকলকে নিয়ে একটা কমিটি সুন্দরভাবে উপস্থাপনা করব, গ্রহণযোগ্য কমিটি আমরা দিব। এরপর আমরা একযুগে টঙ্গীবাড়িতে হেফাজতে ইসলামের ব্যানারে দিনের কাজ করবো ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম এটা শুধু আলেমরাই করবে এমনটা না, এটা জনসাধারণ প্রত্যেক মুসলমানের জন্য এই হেফাজতে ইসলামের সদস্য হওয়া আমি জরুরি মনে করি। এবং হেফাজতে ইসলামের হেফাজতের কাজ করাটাও একটা ইমানি দায়িত্ব। সে মর্মে একটা সংগঠন লাগে, কাজ সুন্দরভাবে করার জন্য, বেগবান করার জন্য সংগঠন লাগে। সে মর্মে আমাদের টঙ্গীবাড়ি উপজেলা কমিটি গঠন করা হবে। মধুপুরের পীর সাহেব হুজুর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুরের নির্দেশ কর্মে আগামী সোমবার টঙ্গীবাড়ি মডেল মসজিদ থানার সংলগ্ন এখানে একটা কমিটি গঠন করা হবে। পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ গঠন করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি, টঙ্গীবাড়ি থানা যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা এবং উপস্থিতিতে একটা গ্রহণযোগ্য একটা পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ গঠন করা হবে। সে মর্মে এই নিমিত্তে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। আমরা সকলেই অবগত আছি যে ইসলামিক সর্ববৃহৎ দল বাংলাদেশের মাঝে অরাজনৈতিক সর্ববৃহৎ দল আলেম ওলামা এবং জনসাধারণ নির্বিশেষে ইসলামের পক্ষে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সর্ববৃহৎ দল হেফাজতে ইসলাম। এই হেফাজতুল ইসলামের কমিটি গঠন করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ি উপজেলায় আগামী সোমবার বাদ মাগরিব আমাদের মুন্সিগঞ্জের সকলের অহংকার, সকলের মুরব্বী হযরত মধুপুরের পীর সাহেব হুজুর, ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ উপজেলা কমিটি গঠন করা হবে। আমরা সকলেই আপনাদেরকে আহ্বান করতেছি, মসজিদের ইমাম এবং সকল আলেম, বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, সকলে ইনশাআল্লাহ দ্বীনি ভাইয়েরা যারা আমরা ইসলামকে পছন্দ করি, ইসলামী মাইন্ড চলি, সকলের দাওয়াত, সকলেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুআজ্জিজ کرام, আমরা সবাই অবগত আছি বিগত সরকার, জালিম সরকারের জন্য যে সমস্ত কার্যকলাপগুলো ইসলামের ছিল সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। 13ই মার্চ আমাদের যেই শাপলা চত্বরে হয়েছিল, সেইখানে নির্মমভাবে অনেক ওলামাদেরকে হত্যা করা হয়েছে। এবং তারপরে আমরা যখন যার যার এলাকায় আসার পরে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে।
যার জন্য হেফাজতে ইসলামের মূল কমিটির কার্যক্রমগুলো বন্ধ ছিল এই জালেম সরকারের কারণে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে ইসলামের কাজ করার জন্য। তাই মধুপুরের পীর সাহেব হযরত আব্দুল হালিম পীর সাহেব ওনার নেতৃত্বে পূর্ণভাবে আবার জেলা কমিটি গঠন হয়েছে। হুজুরি জেলার সভাপতি ওনার আহ্বানে, ওনার আদেশ ক্রমে আমরা সোনারং টঙ্গিবেড়ি ইউনিয়নের ওলামা একরাম এবং টঙ্গিবেড়ি উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায়, আলেমদের সহযোগিতায়, আলেমদের উপস্থিতিতে সমস্ত ওলামা একরামদেরকে নিয়ে আমরা একটা গ্রহণযোগ্য কমিটি গঠন করতে চাই। সবাই উপস্থিত থেকে সুন্দর একটা কমিটি গঠন করতে পারি, সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করছি। বাদ আসসালাম।